নমস্কার। আজ আমাদের 90 রানাঘাট সাউথ উপনির্বাচনের কাউন্টিং শুরু হতে চলেছে। আমরা সকলে এজেন্টদেরকে নিয়ে কাউন্টিং এজেন্টদেরকে নিয়ে সকাল সকাল সকলে আস্তে আস্তে উপনীত হচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সকলে মিলে মানুষের রায়কে আমরা আজ গণনা করব। তার সাথে সাথে আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী। আমরা সবাই পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্ট তো না। কীভাবে কি আপনাদের কর্মসূচি যেভাবে সাধারণত ভোট গণনার কাজ চলে সেভাবেই আমরা সবাই তো প্রত্যেকেই এখানে অভিজ্ঞতা সম্পন্ন কাউন্টিং এজেন্ট আছি। আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কোথায় কি ডিউটি করেছে? আমাদের রানাঘাট কলেজে এক একজনের এক একটা ঘরে দায়িত্ব আছে, নির্দিষ্ট টেবিল আছে, কাউন্টিংয়ের দায়িত্ব আছে, গণনার দায়িত্ব আছে। আমরা আশা করব প্রশাসনের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা নেবে, আশা করি সেটা নিচ্ছে আর কি। দেখা যাক, আর তো সামান্য সময়, এখন আর এইসব ভবিষ্যৎবাণী করে লাভ কি। জয় আগে হোক, কাউন্টিং হোক, ফেয়ারলি সুস্থভাবে নো ভায়োলেন্সে বিশ্বাস করি এবং সেইভাবেই আমরা চেষ্টা করব। যদিও এখানে বজরং দলের উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে, তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে লোকসভায় ভোটে শুধুমাত্র রানাঘাট লোকসভা ভারতবর্ষের একমাত্র লোকসভা যেখানে একটা সিঙ্গেল ইনসিডেন্ট ঘটেনি আমাদের পক্ষে, এবং বিধানসভাতেও তাই। কিন্তু তারা নিজেদের মধ্যে একটা কলিশন তৈরি করে বিজেপি আমাদের উপরে দোষারোপ করার চেষ্টা করেছে। আপনারাও সেটাকে গদি মিডিয়া সবাই সুন্দরভাবে খাইয়েছে, কিন্তু আমি সবসময় নো ভায়োলেন্সের পক্ষেই থাকি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।